হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা SF6 সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি SF6 সার্কিট ব্রেকার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। SF6 সার্কিট ব্রেকার। আচ্ছা, আমরা প্রথমেই যদি বলি সার্কিট ব্রেকারের কাজ কি? যখনই কোনো পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমে সমস্যা দেখা দেয়, যেমন আর্থ ফল্ট বা ফেস টু ফেস, তখন প্রচুর পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় যা সিস্টেমকে ক্ষতি করতে পারে, তখন এই সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট ওপেনের মাধ্যমে এই সিস্টেমকে রক্ষা করে। আচ্ছা, এখন আমরা যদি SF6 সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করি, এখানে আমি একটি SF6 সার্কিট ব্রেকার নিয়ে অঙ্কন করলাম। এই যে এই পাশের যে অংশটি, এই পাশের অংশটি হলো ফিক্সড মেম্বার, এবং এই পাশের যে অংশটি, এই পাশের অংশটি হলো মুভিং মেম্বার, আর এই যে এই অংশটা, এটা হলো আর্কিং হল। আচ্ছা, যখন সব কিছু স্বাভাবিক থাকে তখন মুভিং মেম্বার ফিক্সড মেম্বারের সাথে লেগে থাকে এবং কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়। লেগে থাকে বলতে এই ফাঁকা স্থানটি থাকে না, এই অংশটা এই অংশের সাথে ভালোভাবে লেগে থাকে যখন সব কিছু স্বাভাবিক থাকে। আর যখনই কোনো সমস্যা দেখা দেয় তখনই এই মুভিং মেম্বার ফিক্সড মেম্বার থেকে দূরে চলে যায়। এই যে কাছে আসা এবং দূরে যাওয়ার যে ব্যাপারটা, এটা পরিচালিত হয় ইনসুলেটিং রড। এই যে ইনসুলেটিং রড, এই ইনসুলেটিং রডের মাধ্যমে মুভিং মেম্বার কাছে আসে এবং দূরে যায়। SF6 গ্যাসের অর্থ হলো সালফার হেক্সাফ্লুরাইড। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় এই চেম্বারে SF6 গ্যাস থাকে 2 থেকে 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে, এবং বাহিরে একটি রিজার্ভার থাকে যেটা এখানে অঙ্কন করা হয়নি। ওই রিজার্ভারে SF6 গ্যাস জমা থাকে 14 থেকে 16 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে। যখনই সমস্যা হয় এই মুভিং মেম্বার ফিক্সড মেম্বার থেকে দূরে চলে যেতে থাকে, এবং এই দূরে চলে যাওয়ার কারণে মুভিং মেম্বারের সাথে এইখানে যে বাইরে যে রিজার্ভার আছে, এই রিজার্ভারের একটি ভালভ আছে, সেই ভালভ মুভিং মেম্বারের সাথে সিনক্রোনাইজ করা থাকে। যখনই মুভিং মেম্বার আস্তে আস্তে ফিক্সড মেম্বার থেকে দূরে যায় তখনই এই ভালভ ওপেন হয়ে যায় এবং উচ্চ চাপে অর্থাৎ 14 থেকে 16 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে SF6 গ্যাস এইখানে প্রবেশ করে। এইখানে কেন প্রবেশ করে? কারণ যখনই মুভিং মেম্বার ফিক্সড মেম্বার থেকে দূরে চলে যায় তখন এই যে আর্ক চেম্বার, এই অংশটা হলো আর্ক চেম্বার, এই আর্ক চেম্বারে স্ফুলিঙ্গ বা আর্ক দেখা যায়। এই আগুনের স্ফুলিঙ্গ বা আর্ক নিবানোর জন্য SF6 গ্যাস উচ্চ চাপে রিজার্ভার থেকে এই আর্ক চেম্বারে চলে আসে। এখন আমরা যদি একটু এইখানের মেকানিজমটা একটু ভালোভাবে চিন্তা করি যে এইখানে কি ঘটতেছে। যখন সব কিছু স্বাভাবিক থাকে তখন এই মুভিং মেম্বার ফিক্সড মেম্বারের সাথে লেগে থাকে এবং কারেন্ট স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। এই চেম্বারে SF6 গ্যাস 2 থেকে 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে অবস্থান করে। যখনই সমস্যা দেখা দেয় তখন মুভিং মেম্বার ফিক্সড মেম্বার থেকে দূরে চলে যেতে থাকে। এই ফাঁকা জায়গায় কিন্তু বাতাস এসে পড়ে। এই উচ্চ ভোল্টেজ যখন এই ফাঁকা জায়গা বা কোনো গ্যাপ দিয়ে যেতে চায় তখন এই বাতাসের অণুকে ভেঙে ফেলে। বাতাসের অণুকে যদি ভাঙে তাহলে কি হয় আমরা যদি দেখি, বাতাসের প্রধান দুটি উপাদান হলো অক্সিজেন ও নাইট্রোজেন। বাতাসের অক্সিজেন অণুকে ভেঙে ইলেকট্রন ত্যাগ করে এবং অক্সিজেন ধনাত্মক আয়নে পরিণত করে। আবার নাইট্রোজেন অণুও ভেঙে ইলেকট্রন ফ্রি ইলেকট্রন ত্যাগ করে এবং পজিটিভ নাইট্রোজেন আয়নে পরিণত হয়। এই যে ফ্রি ইলেকট্রনগুলোই এই ফাঁকা স্থানে বিচরণ করে এবং বিদ্যুৎ প্রবাহিত করতে চায়, যা আমরা স্পার্ক হিসেবে দেখি বা আর্ক হিসেবে দেখি। আচ্ছা, এখানে কি হয় যখন SF6 গ্যাস আসে তখন SF6 গ্যাস কি মেকানিজমটা করে? এখানে এই যে SF6 গ্যাস ফ্রি ইলেকট্রন শোষণ করে। কিভাবে করে? এই যে SF6 গ্যাস ফ্রি ইলেকট্রনকে শোষণ করে
নেগেটিভ আয়নে পরিণত হয়, আর এই নেগেটিভ আয়ন নন কন্ডাক্টিভ, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে। আচ্ছা, আমরা যদি একটু SF6 গ্যাসের গুণাবলী একটু নিয়ে কথা বলি। এতে চমৎকার ইনসুলেটিং প্রপার্টি বিদ্যমান। ইনসুলেটিং প্রপার্টি কি? ইনসুলেটিং প্রপার্টি হলো বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করা। আচ্ছা, এটি উচ্চ ইলেকট্রোনেগেটিভিটি সম্পন্ন, যা ফ্রি ইলেকট্রন ভালোভাবে শোষণ করতে পারে। ওই যে আমি এইখানে যেটা বললাম যে এটি ফ্রি ইলেকট্রন শোষণ করতে পারে, আর এটি ফ্রি ইলেকট্রন শোষণ করে নেগেটিভ আয়নে রূপান্তরিত করে, যা বিদ্যুৎ প্রবাহ প্রতিহত করে। এই যে নেগেটিভ আয়নে রূপান্তরিত করে, যা বিদ্যুৎ প্রবাহ প্রতিহত করে। আচ্ছা, এই হলো SF6 সার্কিট ব্রেকারের কাজ। আরেকটা জিনিস, SF6 গ্যাসটা খুবই দামি একটা গ্যাস, ঠিক আছে? এই গ্যাসটা আমরা আবার সংরক্ষণ করি যখনই রিজার্ভার থেকে উচ্চচাপে SF6 গ্যাস এই আর্ক চেম্বারে আসে এবং এই আগুন বা স্পার্ক বন্ধ করে, তখন বন্ধ করার পরে এই গ্যাস, এই যে এখান দিয়ে আউটলেট আছে, এই আউটলেট দিয়ে গ্যাস বের হয়ে যায়। বের হওয়ার পরে এই গ্যাসকে আমরা পুনরায় প্রক্রিয়া করে আবার রিজার্ভারে, উচ্চচাপে রিজার্ভারে আবার পাঠাই, আবার পুনরায় ব্যবহারের জন্য আবার এই গ্যাসকে আমরা রিজার্ভারে পাঠাই, কারণ এই গ্যাসটা খুবই দামি একটা গ্যাস। আশা করি SF6 সার্কিট ব্রেকার আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।